হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। সকাল সকাল শুরু করে দিলাম নতুন একটি ভিডিও। তো আজকে হচ্ছে বুধবার আর তোমার দাদাভাই যাচ্ছে ছুটি। আর আমার শরীরটা ভীষণই খারাপ, কথা শুনে কতটুকু বুঝতে পারছি জানি না। যেমন পরিমাণে ঠান্ডা লেগেছে, তেমন জ্বর, তেমন মাথা যন্ত্রণা। তো কপাল পুরো ছিঁড়ে যাচ্ছে, চোখ মেলে ঠিকঠাক তাকাতেও পারছি না। ওকে ঘুম থেকে তুলে পাঠিয়ে দিলাম যে তুমি যাও একটু পরোটা বা কিছু একটা নিয়ে আসো, খেয়ে আগে ওষুধ খেতে হবে আমার, নাহলে কোনো কাজ করতে পারবো না। আর আজকে যেহেতু ওর ছুটি রয়েছে, আজকে যতটুকু পারবো কাজ কমপ্লিট করার চেষ্টা করবো। আগের দিন সব জিনিস এখান থেকে আনা হয়নি, শুধু আমার ঘরের যে জিনিসগুলো ছিল সেইগুলো নিয়ে আসা হয়েছে। কিন্তু যে বক্সটা ছিল আর কি, বাথরুমের উপরে একটা বক্স টাইপের করা হয়েছিল, তার মধ্যে আমার অনেক জিনিস রয়েছে। সেই জিনিসগুলো আজকে বের করতে হবে। আর ছাদে হচ্ছে বেশ কিছু টব রয়েছে ফুলের, তো ফুল গাছ তারপর ফল গাছের, সেই টবগুলো আজকে নিয়ে আসবো। তো এইসব কাজ করতে গেলে আগে শরীরে এনার্জির প্রয়োজন, আগে ওষুধ খেতে হবে, ঠিক হতে হবে একটু, তারপর প্রচন্ড মাথা যন্ত্রণা। আর গতকাল তো বাড়িতে পুজো হয়েছে, তোমরা সেটা আগের ভিডিওতে দেখেছো। তো পুজো শেষ হতে হতেই যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছিল, সন্ধ্যের পরে ঠাকুর বিসর্জন হয়েছে, তারপর প্রসাদ দেওয়া খাওয়া দাওয়াই করতে করতে রাত 10টারও উপরে বেজে গেছে। তা সত্ত্বেও আমি মানে সবার খাওয়া কমপ্লিট হয়নি, তার আগেই আমি আমার বাড়ি চলে এসেছিলাম। তখন 10টা 10-15 নাগাদ বাজে। বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। আজকে তোমার দাদা ভাইয়ের ছুটি আছে, বাড়িতে একটু কাজ করবো, ওই জন্য আর কি চলে এসেছি, নাহলে সবাই থাকতে বলেছিল। তো আজকে আবার এখানে খাওয়া দাওয়া আছে, যেহেতু কালকে সবাই পুজো করেছে, যারা উপোস থেকে পুজো করেছে তাদেরকে খাওয়াবে, মৎস্যমুখী যেটা বলে, তো সেটা করাবে। আর বাড়ির লোকজন তো আছেই, তাই আমাকে বলছিল যে আজকে ঠিক আছে কালকে একদম খাওয়া দাওয়া করে তারপর যাস। কিন্তু আমি বললাম যে না, আজকে আমি যাই। সকালবেলায় যে তোমার দাদাভাইকে নিয়ে ওই কাজগুলো আজকে কমপ্লিট করব, তারপর দরকার হয় বিকেলের দিকে যাব। আর বিকেলের দিকে বাজারেও বেরোতে হবে, কারণ প্রচুর কিছু কেনাকাটা রয়েছে, কোনো কিছুই তো এখনো নেওয়া হয়নি, রান্না বান্না শুরুও করতে পারছি না, সব জিনিসগুলো আগে অ্যারেঞ্জ করতে হবে। তো সেই সমস্ত কাজ আজকে যতটুকু পারবো, মানে যেন রান্না বান্নাটা শুরু করতে পারি, তার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেইগুলো আজকে সব রেডি করব। আর যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে কারেন্টের কাজ, খুব ইমার্জেন্সি। কারণ হচ্ছে ঘুমের ঘোরে অনেক সময় ফ্যানের ভলিউমটা কমাতে হয়, ফ্যানটা অফ করতে হয়, আবার কোনো সময় প্রয়োজনে লাইটটা জ্বালাতে হয়, যেটা মানে শোয়ার থেকে উঠে গিয়ে গিয়ে করতে হয়, বোর্ডটা অনেকটা দূরে। তো আগে ছিল হচ্ছে বেড সাইড সুইচ, তো সেই অভ্যেসটা রয়ে গেছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে। তাই তোমার দাদাভাই বলছে আগে কারেন্টের কাজটা করে নেবো, খাটের দুই সাইডে দুটো আগে কারেন্টের বোর্ড লাগাবো, তারপর না হলে খুবই অসহ্য লাগছে। তারপর ফোন চার্জে বসালে, যেটা সব থেকে বড় প্রবলেম, ফোনটা ওইখানে রেখে আসতে হচ্ছে, যদি আমার প্রয়োজনে পড়ে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনের কাজ করতে হচ্ছে। এবার ফোনটা আগে বিছানার উপরে যে চার্জে বসিয়ে রেখে দিতাম, সেই অভ্যেসগুলোর জন্য এগুলো অ্যাডজাস্ট হতে সময় লাগছে। তো বলছে আগে কারেন্টের কাজটাও করব। আর আচ্ছা, রান্নার জন্য যে সমস্ত জিনিস, সবজি বাজার টাজার, তারপর আরো কিছু জিনিস, হাঁড়ি কড়াই, তো এইসব কিছু কিছু অ্যারেঞ্জ করতে হবে। আর তার থেকেও যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যাস, গ্যাস ওভেন। তো ওভেনটা কিনতে যেতে হবে, বিকেলবেলা দেখি বেরোনোর ইচ্ছে আছে। সকালবেলায় অনেক কথা বলে ব্লগটা শুরু করে দিলাম, সঙ্গে থাকো। একটু ঠিক হয়নি, আমি ওষুধটা খেয়ে তারপর কি কি কাজ করি না করি সেগুলো তোমাদের সঙ্গে এক একে সবটাই শেয়ার করব। চলো। আর তোমার দাদাভাই চলে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে দোকানে, ও আসুক তারপরে আবার ক্যামেরা অন করছি। আর এই যে বর্তমানে ঘরের অবস্থা দেখো, বিছানা এখনো তোলা হয়নি। আর ওইদিকে ওই যে সব কারেন্টের, তারপর আগের দিন ওয়াইফাই লাগিয়ে দিয়ে গেছে, সেই সব ছড়ানো ছিটানো রয়েছে ওই যে দিক দিয়ে তার টারগুলো, ওগুলো সব ঠিক করবো। আর ঘরটা সকালবেলা এখনো ঝাড়ও দেওয়া হয়নি, তবে ঘরের অনেক ধুলোবালি রয়েছে। তো এই দেখো একটা সমস্যা যেটা বড় হচ্ছে, এটা ওই যে ওপরের দিকটা ফ্যানের ওই যে ওই সাইডটা করে না, মানে প্রচন্ড নোংরা রয়েছে, যেটা আগের দিন ঝাড়া মানে হয়েছে, তবুও বিছানার উপর নোংরা পড়তেই থাকছে। যেহেতু কালকে রাত্রিবেলা এসে দেখি পুরো এক থোকা এরকম জঙ্গল পড়ে আছে, তার মধ্যে টিকটিকির পায়খানা, এটা ওটা, প্রচন্ড সমস্যা হচ্ছে। তো ওইগুলো মানে যতই ঝাড়ি না কেন ফ্যান চললে ওই নোংরাগুলো পড়ছে। তো সেটা আজকে ভালো করে আরো একবার ক্লিন করতে হবে। বললো আর কি ওপরটা কালার করে দেবে, তো নাহলে দেখতে ভালো লাগছে না। তো সবই করবো আস্তে আস্তে, একটু সময় নিয়ে করতে হবে, সময় সুযোগ বুঝে, ওর কবে ছুটি থাকে সেগুলো বুঝে কাজগুলো গোছাতে হবে। চলো সঙ্গে থাকো, আর কথা বলছি না, প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছে। পরোটা আনতে গেলেও 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা পরে এই যে পরোটা নিয়ে চলে এসছে। লোক কেন থাকবে, তুমি ফোন করে বলতে পারলো না আগে? তোমার জন্য ওয়েট করছি, ওষুধ খাবো।
ঝগড়া করো কেন তো? ফ্যান চালাও। গরমও লাগে, ফ্যান চালালে আবার দম বন্ধ হয়ে যায়, কি যে জ্বালা, অসহ্য লাগছে। এরকম ঢালতে তো পারবা তুমি, তাও পারবা না। আজকে বাড়ি আছে তাই নকশার কথা। বাড়ি এসে দেখে তো সব করবো, সবাই সব করবো, দেখি সরকারের গান না। আর আমরা মেয়েরা দাঁড়াও, চামচটার উপর বিশাল কাজ করছে, বিশাল কাজ। তখন একটু ঢালতে বলেছি, তাই নিয়ে কত কথা। দিয়েছো কোনোদিনও? দিয়েছো কোনোদিনও? ওরকমই। কষ্ট করে ভালো লাগছে কি কাজ? শুরু করো, খাও। পরোটা খেয়ে ওষুধটাও খেয়ে নিলাম। প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আর এখন ধুলোবালির কাজ করতে গেলে আরো বেশি অস্বস্তি হবে, ওই জন্য যে ওড়নাটা নিয়ে নিয়েছি, ভালো করে নাক মুখ জড়িয়ে বেঁধে নেবো। আর নাইটিটা চেঞ্জ করে নিলাম, ওইটা ছিল হোয়াইট কালারের, ওইটা বেশি নোংরা হয়ে যাবে, ওই জন্য এটা পরে নিলাম। আর তোমার দাদাভাই চলে গেছে ওই ঘরে, ওইখানে যে বক্সের মধ্যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখন একটা একটা করে বের করবো। তো চলো যাই, ওইগুলো আগে ঝটপট বের করে নিয়ে আসি। এখন বাজে হচ্ছে 8:30। তো রান্নাবান্নার জিনিস এখনো যেহেতু রেডি করতে পারিনি, তো ওই জন্য রান্নাবান্না করছি না। দুপুরবেলা দেখি কোনো একটা কিছু ম্যানেজ করে নেবো। আগে দেখি, চলো ওই পাশে। এই যে এই বক্সের থেকে সব জিনিসগুলো এখন বের করব। বেশি জিনিস নেই, অসুবিধা হবে না। এই সামনে থেকে একটা একটা করে ধরো। এটা তো এমনি বাক্স, খালি বাক্স, তাই না? আমি পড়ে যাবো কিনা সেটাই ভাবছি। ফেলে দেবো নিচে দুম করে। দাঁড়াও দাঁড়াও, এটা ফেলবো এখানে। এগুলো কীভাবে নামাবো? তোমার এখান থেকে ধরিয়ে দিতে হবে, নিচে না নাম। আমি বাইরে যাচ্ছি, ভেতরে গেলে ধরে বেড়াতে এবং আমি নামা ওঠা কি কষ্টকর। তোমার নাম তো হবে, তাহলে তুমি করো। বক্স থেকে সব জিনিস নামানো হয়ে গেছে। আমি কিছু ঘরে এনে রেখেছিলাম, আরও তোমার দাদাভাই বাইরে এনে রেখেছে, ওইগুলোই আবার টেনে টেনে ঘরে নিয়ে আসতে হচ্ছে। আর সব জিনিসগুলো এইভাবে থাকবে না, এই ঘরটা এখনও পর্যন্ত ঝাড়ও দেওয়া হয়নি আর ঝাড়াও হয়নি। তো ওইগুলো সব ঝাড় দিতে হবে, মুছতে হবে। তার আগে আমি এই জিনিসগুলো এখান থেকে আবারও সরিয়ে দেবো। তো আপাতত এনে রাখছি আর কি। আর এগুলো হচ্ছে বেশিরভাগই বালতি, কলসি, মানে বিয়েতে পাওয়া সব জিনিস। আর কাচের বাটি সেট এগুলো কিছু রয়েছে, তো সেগুলো আর কি এনে এনে রাখছি। এরপর চলে যাব ছাদে। ওই ঘর থেকে সব জিনিস নেওয়া হয়ে গেছে, খুব বেশি ছিল না, অল্প কিছু জিনিস ছিল, সেগুলো সব নামিয়ে আমার এই পাশের ঘরটাতে আর কি রেখে এসেছি। দাদাভাই এখন এসেছিল ছাদে, এই যে একটা একটা করে টব নিয়ে যাচ্ছে, একটা নিয়ে গেছে। এই জায়গায় যে বেলি ফুল গাছটা ছিল সেটা নেওয়া হয়ে গেছে। আর এই টবগুলি নেবে, টবগুলির ওয়েট এতটাই যেটা আমার পক্ষে নেওয়া কোনোদিনই সম্ভব নয়, অনেক বড় বড় টব, ওই জন্য ও একটা একটা করে নেবে, ওরও খুব কষ্ট হয়ে যাবে জানি, তবুও কিছু করার নেই। এখানে 10টা টব আছে, আর ছোট্ট একটা আছে, ওটা আমি নিয়ে যেতে পারবো। তো এখন টবগুলি সবাই ঘরের সামনে নিলেই এইদিকে আশা করি আর কোনো কিছু নেই আমার, তাহলে পুরোপুরি নেওয়া কমপ্লিট হয়ে যায়। তারপর এবার আমাকে আস্তে আস্তে ওগুলো গুছিয়ে উঠতে হবে। তো ওই যে ও একটা রেখে আসলো, আবার আসছে। তারপরে এই যে বাদ বাকি টবগুলো এখন একটা একটা করে নিয়ে যাবো। আর প্রচণ্ড রোদ উঠে গেছে, আর প্রচণ্ড গরমও দিচ্ছে, যে কারণে একটু বেশি কষ্ট হচ্ছে। আর গাছগুলির অবস্থাও খুব খারাপ, মানে জল ঠিকঠাক দেওয়া পড়ছে না, সব একদম শুকিয়ে গেছে। কোনটা নিবা এখন? এক সাইড থেকে নিয়ে নিয়ে যাও, সবই তো নিতে হবে। ড্রাগন গাছটা নিয়ে একটু প্রবলেম, ওইটা কোথায় কিভাবে রাখবো কে জানে। ড্রাগন গাছে ফল এসছে নাকি? ওই ছোট টবটা আমি নিয়ে যাচ্ছি, তুমি এগুলো নাও। হ্যাঁ,
কিছু কিছু নেওয়া হয়ে গেছে, এখন আর এই কয়েকটা বাকি। আর এখন নিয়ে গেল যে পেয়ারা গাছ। এই যে এদিকে কিছু গাছ রয়েছে, এই গাছগুলিও তুলে নিয়ে ওই পাশটায় লাগাবে বলছিল। তো দেখা যাক, আজকে বোধহয় সব করে উঠতে পারবো না, আস্তে আস্তে সব করতে হবে। পেয়ারা গাছটার অবস্থাও ভীষণ খারাপ। তো ওই ঘরের সামনেটা করে এখন আপাতত রাখা হচ্ছে, আর ওই ঘরের সামনেটাও পরিষ্কার করতে হবে, তারপর টবগুলি সাজিয়ে রাখবো। আর এইদিকে এই কিছু কিছু গাছ আছে, এগুলো সব তুলে নিয়ে লাগাবে বলছে। আর এইখানে দুটো টব রয়েছে, এই টব দুটো নিয়ে যেতে হবে। চলো, বাইরের সমস্ত কাজ মিটিয়ে এখন চলে এসেছি ঘরে, কিছু কাজ রয়েছে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো, দিদিভাই ড্রেসিং টেবিলের আয়নাটা দরজার মুখে রেখো না। ওই জন্যই তোমার দাদাভাইকে বলছিলাম তাহলে একটু ঘুরিয়ে দাও। তাই এই যে ও ঠিকঠাক করে দিচ্ছিলো, তার উপরে ওয়াইফাইটা রয়েছিল, ওই জন্য মানে ওই তারগুলো আগে ঠিক করে নিতে হচ্ছিল। আর ছাদের গাছগুলি নামাতে গিয়ে অবস্থা এত খারাপ হয়ে যায়, ও এমনিতেই গরমে প্রচণ্ড কষ্ট পায়। আর টিনের ঘরে দুপুরবেলা তো মারাত্মক লেভেলের গরম, সেটা নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। তাছাড়া প্রত্যেকটা মানে দিনই ওর কাজের মধ্যে থাকতে হয়। আজকে একটু ছুটির দিন, তাও কিছু করার নেই, এগুলো তো গোছাতেই হবে, তাই না? তো টবে যেহেতু অনেকটাই বড় টবের সাইজগুলো, আর তাছাড়া অত মাটি ভর্তি গাছগুলো নামাতে খুব কষ্ট হয়েছে। 10টা গাছ ছিল, যাই হোক সব নামিয়ে নিয়ে এসেছি। আর আমি এখানে বসে বসে কিছু লিস্ট করছিলাম, কিছু কিছু জিনিস আনতে হবে যেগুলো বারবার ভাবি কিন্তু ভুলে যাই। তাই তোমার দাদাভাই বলছিল একটা কাগজে লিখে নাও, নাহলে মনে থাকে না। আরও কিছু জিনিস আমার গোছাতে হবে, সেই বুধবারের ভিডিওটা শ্যুট করা। আজকে আমি সোমবার ভয়েস ওভার দিচ্ছি, এখনও পর্যন্ত অনেক কাজ রয়েছে অগোছালো। এমনটা নয় যে আমি করতে পারছি না বা পারবো না, কিন্তু ওই যে ভালো লাগে না, একটু সময় লাগবে সব কিছু মানিয়ে উঠতে, কিন্তু হয়ে যাবে। তো আস্তে আস্তে অনেকটাই ঠিক করতে পেরেছি। আগামীকাল থেকে ডেইলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা কাজ গুছিয়ে নিলাম, এখনও পর্যন্ত অনেক কাজই বাকি। সব কিছু সেট করতে সময় তো লাগবেই, তো যতটা সম্ভব করার চেষ্টা করছি। আর যেহেতু ও সারা সপ্তাহটাই বাড়ি থাকে না, সপ্তাহে একটা দিন বাড়ি থাকে, ওই জন্য সেই দিনের জন্যই অপেক্ষা করতে হবে। আবার 6টা দিন পার করে কবে সেই দিনটা আসবে সেই দিন কাজগুলি হবে। তার মধ্যে আজকে বিকেলে যাওয়ার কথা আছে একটু বাজারে, ওই যে বোর্ড আনতে হবে। একটা বোর্ড এখানে রয়েছে, কিন্তু চার্জের পয়েন্ট হচ্ছে দুটো, তার মধ্যে একটা হচ্ছে নষ্ট। এবার আমাদের ফোনই হচ্ছে 3টে, তার মধ্যে লাইট চার্জ দেওয়া থাকে, তারপর টেবিল ফ্যান সেট করতে হয়, এরকম অনেক কিছুই প্রয়োজন। আর এখন তো সব কিছুই কারেন্টেই, তো সেই জন্য মানে বোর্ডের খুব সমস্যা হয়ে যাচ্ছে। আর ওটা এমন জায়গায় এতটাই উঁচুতে, যেখানে বারবার এখানে উঠে গিয়ে গিয়ে সব কাজ করা সম্ভব হচ্ছে না। এই যে বেডের সাইডে 2 সাইডে দুটো বোর্ড তোমার দাদাভাই বললো লাগাবে, তো ওই জন্য আর কি বাজারে যেতে হবে। আর কারেন্টের যত কাজ সেগুলো তো সব ওই করবে। এবার ওর বাড়ি ফিরছে অনেকটাই রাত্রি করে, তারপর সারাদিন এই গরমের মধ্যে কাজ করে এসে আবার এগুলো করতে গেলে 12টা 1টাও বেজে যায় কাজ করতে করতে। এর আগে যেমন একটা দিন হয়েছিল এরকম রাত 1টা পর্যন্ত ও শুধু কারেন্টের কাজ করেছে ওই কাজের থেকে এসে, তারপর ঘুমাতে ঘুমাতে 1টা 2টো, আবার সকাল 6টা বাজতে বাজতে কাজে চলে যেতে হয়। শরীরের প্রচণ্ড ধকল হয়ে যাচ্ছে। তো আমি ওই জন্য বললাম যে থাক, কত চাপ নিতে হবে না, সামনের বুধবার আসুক, এই কটা দিন এভাবে একটু অ্যাডজাস্ট করে নাও। আর কি মারাত্মক লেভেলের গরম, মানে কি বলবো। তো যাই হোক, কিছু করার নেই, এই জানলাটা হয়তো খোলাই যাচ্ছে না। আর এই ঘরের ওপরে না একটাও গাছ নেই, যে একটা বড় গাছের ছায়া বা কোনো কিছুই নেই, যে কারণে সেই সকাল 6টা থেকে সন্ধে মানে 5টা, সন্ধে ঠিক না, বিকেল 5টা পর্যন্ত, যতক্ষণ আর কি রোদটা না যায় ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ গরম। বড় একটা গাছ থাকলে বা একটু সাইডের দিকে থাকলে এতটাও আর কি গরম লাগতো না। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিই, তারপর ঘরটা মুছতে হবে, আরও কিছু কাজকর্ম রয়েছে সেগুলো একে একে করে নিতে হবে। আর তোমার দাদাভাই এখন একটু বাইরে গেল, হাত মুখ ধুয়ে আসছে, তারপর ও এসে একটু রেস্ট নেবে। ওই ফুল গাছগুলি নামাতে গিয়ে ভীষণই কষ্ট হয়েছে, অত বড় বড় ফুলের গাছের টব, তার মধ্যে অতটা করে মাটি রয়েছে, যেগুলি বারবার মানে সিঁড়ি ভেঙে যাও, একটা করে নিয়ে আসো। তো ও প্রচণ্ড মানে ঘেমে অস্থির হয়ে যাচ্ছিলো, সেটাই দেখছিলাম আর কি। আপাতত এই ঘরের সামনেটা করে এনে রাখা হয়েছে, পরে এই দিক দিয়ে অনেক মানে জঙ্গল হয়ে আছে, গাছপালা এটা ওটা, তো সেগুলো সব কেটে পরিষ্কার করে এই সাইডটা আগে গোবর দিয়ে লেপে তারপর সুন্দর করে টবগুলোকে সাজিয়ে রাখবো। আর এই সাইডটা করে রাখা যাবে না, তার কারণ হচ্ছে ছাগলের অনেক উৎপাত হয়, হনুমান আসে, তো গাছগুলি টিকবে কিনা সেটাই টেনশনের বিষয়। সন্ধেবেলায় হঠাৎ করেই চোখে পড়লো এইটা। সকালবেলায় আমি যখন খেতে দিয়েছি সব ঠিকঠাক ছিল, দুপুরবেলা থেকে একটু ঝিমঝিম মনে হচ্ছিল, তবে সন্ধেবেলায় দেখি আর নেই।
কারণ গতকাল তোমার দাদাভাইও আমাকে বলেছিল এই মাছটার কোনো একটা প্রবলেম হচ্ছে, অনেকটা ঝিমিয়ে গেছে। এবার তবুও না অতটা বুঝতে পারিনি। আর এরকমটা হওয়ার কারণ হচ্ছে এই যে ঘরে এত বেশি গরম থাকে দুপুরবেলায়, আমি ওয়ার্ড্রপ খুলেও যদি একটা জামাকাপড় বের করতে যাই মনে হয় যেন রৌদ্র থেকে নিয়ে আসলাম, এতটা গরম। আর জল তো পুরো আগুনের মতো, মনে হয় যেন ফুটন্ত সে চা। তো ওই জলে আর কি ওই হিটটা ওঠে নিতে পারিনি, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাছের। আমার ওই বড় অ্যাকোরিয়ামটারও সেম প্রবলেম হচ্ছে। তবে ওইটা একটু ফ্যান ট্যান চালিয়ে রাখা হচ্ছে ঠিকই, কিন্তু বুঝতে পারছি না যে আদৌ ওই মাছগুলোকেও টিকাতে পারবো কি না। যাই হোক, কিছুই করার নেই, সবটাই বাস্তব, মেনে নিতেই হবে। প্রচণ্ড কষ্ট লাগছিল, 1.5 বছর ধরে একে নিয়ে এসেছি, এতদিন কিছু হলো না, আর আজকে এরকমটা হয়ে গেল।